হ্যালো বন্ধুরা, আমি সোমা। আমি চলে এসেছি পটলের দোরমা রেসিপি নিয়ে। আমি এখানে দেখো কিছুটা পটল নিয়েছি, আর পটল থেকে আমি বীজগুলো ছাড়িয়ে নেব। এই রেসিপিটা আমি কালকে করেছিলাম, ভেবেছিলাম টেস্ট যদি ভালো হয় অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। তো আমার কাছে সত্যি এর টেস্টটা খুবই ভালো লেগেছে। ইভেন আমার বড় ছেলেও কখনো পটল খায় না, সেও খুব ভালো খেয়েছে। তো দেখো পটল থেকে আমি সমস্ত দানাগুলো ছাড়িয়ে নিলাম। এবার পটলগুলো আমি ধুয়ে নেব। আবার একটা মিক্সির বলে পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি, দিলাম কুচনো পেঁয়াজ, আর দিয়ে দেব পটলের দানাগুলো। সব কিছু ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর একটু টমেটো। মশলাটা আমি ভালো করে একটু ফ্রাই করে নেব। এবার মাঝখানে একটু জায়গা করলাম, এর মধ্যে একটু চিংড়ি মাছ দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে আবার পুরো মশলাটাকে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমার গলার আওয়াজটা খুব বিকট লাগছে তোমাদের কাছে হয়তো। আমার খুব ঠান্ডা লেগে গেছে, এই জন্য আওয়াজটা খুব ভারী ভারী আসছে। তো পুরো মশলাটা আমি ভালো করে আবারও ফ্রাই করে নিলাম, আর একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে আমি যা তেল ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন আর সর্ষে পোস্ত পেস্ট। ভালো করে নেড়েচেড়ে নিলাম। মিক্সির বলে যেই মশলাটা আমি রেডি করেছিলাম মিক্সির বলে দিয়ে আমি আবারও একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার এই পেস্টটাও আমি সর্ষে পোস্তের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো এর মধ্যে লঙ্কার গুঁড়ো। সব কিছুতে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমার মশলার পুরটা রেডি হয়ে গেল। আমি একটা প্লেটে তুলে নিলাম। এবার পটলের মধ্যে আমি মশলার পুরগুলো ভরে নেব। একটা স্পুনের সাহায্যে আমি একটা একটা করে সমস্ত পটলের মধ্যে মশলার পুরটা ভরে নিলাম। এবার আমি একটু পটলের গায়ে নুন আর হলুদ মাখিয়ে দেবো। তো ওই প্লেটের মধ্যে নুন হলুদ নিলাম। নুন হলুদ ভালো করে মিক্স করে প্রত্যেকটা পটলের গায়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার গ্যাসের চুলার উপর কড়াই বসিয়েছি, দিয়ে দিলাম এর মধ্যে সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে আমি একটা একটা পটল ভালো করে সাজিয়ে দেব। আমি এটা হালকা আঁচে রান্না করব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছু সময় পর ঢাকনাটা উঠিয়ে আবার পটলগুলো একটু উল্টে পাল্টে দেব। এভাবে উল্টে পাল্টে আমি পটলগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আর আমার পটলের দোরমা রেসিপি রেডি। বন্ধুরা, তোমরা সবাই পটলের দোরমা রেসিপি করো। তো এভাবেও হয়তো অনেকে করে খাও। আর আমার পটলের দোরমা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা দেখার জন্য আমার সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো।